এই হচ্ছে খিচুড়ি আর বেগুনি। তো চলো খিচুড়ি আর বেগুনিটা, এই যে ডালপালা শব্দ নিয়ে চলে এসছে। এবার একটুখানি কাজটা করে নিই। আর দেখো কেমন এখনো সে হাওয়া দিয়ে যাচ্ছে আর জল পড়িয়ে যাচ্ছে। আমি এখান থেকে একটু কলা আর একটু সন্দেশ নিয়ে নিলাম, দিয়ে ও দেখো ওখানে যে নীল নীল লাইট গুলো জ্বলছে, ওখানে গৌরাজের পুজো হচ্ছে। আগে জিৎ এসে গেছে আর এই হচ্ছে কবজ, ওর হাতে দিয়ে দিলাম। আর বাবা নমস্কার ভারতবাসী, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আগের 2 দিনের ডেলি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কালকেও দেখাচ্ছিলাম প্রচুর বৃষ্টি পড়ছিল, দুপুরের দিকে হাওয়া দিচ্ছিলো, একটু থেমেছিল। কিন্তু আজ মানে আজ থেকে না, কাল রাত্রের থেকেই সারা রাত প্রচুর বৃষ্টি হচ্ছে আর হাওয়া দিচ্ছে প্রচুর। এখনও তার কন্টিনিউ, মানে তার কোনো থামার ইয়ে নেই। কিন্তু এই এত ঝড় জল, এত হাওয়া, এত ঝড় জল, এত সব কিছু কেমন অবস্থা দেখো, বাইরে কেমন তোলপাড় হচ্ছে। আর তার মধ্যেই দেখো এই যেটু এসছে আমাদের বাড়িতে গায়ে দিতে, আর এই দেখো কেমন তোলপাড় করছে বাইরের দিকটা। ও তো আর এত রাস্তা থেকে জল হচ্ছে বলে সারা মানে জোয়ারটা সব কাদা কান্দ হয়ে গেছে। আর ভাবলাম আজকে একটু বেরোবো, বেরিয়ে একটু ব্লগ করবো, কোথাও যাবো, কিন্তু সেটা আর হলো না গো। বাড়িতে কতগুলো কাজ আছে, কালকে একটা মেনলি যোগ্য আছে, তার কতগুলো কিছু কাজ করতে হবে। আর বেরোলেও সেই কাজগুলো করেই বেরোতাম, কিন্তু বেরোনো এখন হবে না, সেগুলো বসে বসে এখন করি। কিছু ডাল ওখানে কাটা আছে, কিছু ডাল মন্দিরে যেতে হবে কাটার জন্য, বেশি নাই, অল্প অল্প কিছু লাগবে। কিন্তু বাইরেটা দেখো, দাঁড়াও জানলাটা আবার খুলে তোমাদের এই দিকটা দেখা যাবে। এইরকম কেমন হচ্ছে দেখো, ওখানটা খালি নারকেল গাছগুলো, এই গাছগুলো এ ভাই হরে বন্ধ হয়ে গেল। না বন্ধ হয়নি, হচ্ছে মাঝে মাঝে হচ্ছে। আর হাওয়াটা নিচ্ছে না প্রচুর, আমার ঠান্ডা লেগে গেছে কেন জানি না। এই সারা রাত তো এরকম বৃষ্টি হয়েছে, হাওয়া দিয়েছে, তার মধ্যে এই স্ট্যান্ড ফ্যানটা সারা রাত চলেছে, ওই জন্যে আমার হচ্ছে একটু ঠান্ডা লেগে গেছে। আর এই দেখো এখানে এই দিকটা দেখো খালি সারাদিন এরকম বৃষ্টি যাচ্ছে। আর হনুমানজি পতাকাটা এরকম সারাদিন এরা হয়ে যাচ্ছে। নারকেল গাছ কেমন হচ্ছে দেখো, সারা রাত এরকম বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টিটা মাঝে মাঝে কমছে, আবার বাড়ছে, আবার কমছে, আবার বাড়ছে। এখন তো আবার বৃষ্টিটা বেড়েছে। আমি যখন সকালবেলা 6টার দিকে উঠেছিলাম তখন এরকম বৃষ্টি হচ্ছিল না, শুধু হাওয়া দিয়ে যাচ্ছিলো। এখন আবার বৃষ্টিটাও হচ্ছে, কী যে হবে জানি না, কবে যে থামবে। ওয়েদারে এখন কোনো থামার কিছুই নেই, মানে থামার কিছুই ইয়ে দেখাচ্ছে না। তো দেখাচ্ছে যে বৃষ্টি হয়েই যাবে, ঝড় হয়েই যাবে। তো চলো দেখি কবে থামে না থামে। আর তোমার এখানে একটু পরে দেখা করছি। মা এখন চা হয়নি, তো চা মানে চা করছে, চা করে তারপর খাবে, মানে চা করবে এক্ষুনি। তো চলো চা খাওয়ার সময় দেখাবো। আর এই দেখো ব্রেভ এই ঝড়ের মধ্যেও এসছে গায়ে ধুইতে। মানে এই ঝড় বলতে বর্ষাকালের ঝড়, মানে যে কোনো অফ টাইমের, মানে টাইমের ঝড় নেই, অফ টাইমের ঝড়। ও কী আর বলি। তো চলো একটু পর তোমার সঙ্গে দেখা হচ্ছে। বাইরেতে এরকম অবস্থা, এখন কিন্তু টাইম বেশি হয়নি, টাইম হচ্ছে সবে এরকম 8:30, বুঝতে পারছি না জানো কষ্ট, এরকম 8:35। তাও মানে সকাল থেকে এরকম হচ্ছে। আমি বলছি না তোমাদের টাইমটা দেখানোর জন্য আমি আবার ফিরে এলাম। তো টাইমটা দেখিয়ে দিলাম, সকাল সকাল উঠে পড়েছিলাম, কিন্তু বৃষ্টির জন্য আবার আমাকে শুয়ে পড়তে হলো। শুয়ে পড়লাম, কী করবো বৃষ্টিতে। তো চলো চাটা খাই, তারপরে কাজে বেরোনোর সময় মানে যে কাজগুলো করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন থেকে আমাদের চাটা এলো আর কারেন্টটাও চলে গেল। তো চলো এখন চাটা খাই। একইভাবে পড়ে যাচ্ছে, আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। আর এই দেখো কেমনভাবে বৃষ্টি হচ্ছে, দেখো চারিদিকে। পুকুরে হয়তো দেখলে বুঝতে পারবে, গাছপালা সব ভিজে গেছে। কিন্তু বৃষ্টি হচ্ছে বলে কি খাওয়া বন্ধ থাকবে তা তো নয়। তো ওই জন্য আমি এখন যাচ্ছি দোকান, মানে আমার এই পাড়ার দোকানেই কিছু মালপত্র আনতে যাচ্ছি, যাতে আমাকে এখন আর মরা টরা যেতে না হয়, মানে আমাদের মন মাথায় যেতে না হয়। তো এরকম কী সুন্দর বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। এরকম ওয়েদার বৃষ্টি চাই না, কিন্তু ওয়েদারটা যেন ঠান্ডা থাকে। তো চলো এখন পাড়ার দিকে যাই, মানে দোকানের দিকে যাই। আর এদিকে দেখো চারিদিকে ঝড়ে কি ইয়ে হচ্ছে, দেখো
এই ভিজছিস কেন? তো চলো আগে দোকানপত্রটা নিয়ে আসি আগে। এইরকম জলে বাইরে যেতে আর ইচ্ছা করছে না। এখন এখানে ডালপালা সব কাটা আছে, এগুলো সব আবার করতে হবে। এসে প্রায় 10টা বেজে গেলো। আবার আজকে কালকের ভিডিওটা 3:35 আপলোডও করতে হবে। তো বেশি দেরি করবো না, অনেকটা কাজই বাকি আছে এখনও। ভিডিওটা এখনও টোটাল এডিট করে এখনও ইয়েও করা হয়নি, রেন্ডারও করা হয়নি। তো চলো আগে দোকানটা এনে ঝপঝপ করে কাজগুলো সারি আগে। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. তবু একটুখানি থামলো আর আমরা এখন পুজো করে চলে এসেছি। আর কারেন্ট নেই তো আছে সারাদিন, ফোনে চার্জ নেই, কী হবে জানি না। আমি বসেছি খেতে, এই যে পরোটা আর তরকারি। তো খাওয়ার আগে শেষ করি। আর তবু এখন একটু ঠান্ডা হলো, মানে যা হচ্ছিলো সকাল থেকে সে তো দেখালামই। আর এই হচ্ছে আমাদের গ্রাম বাংলার একটা বৃষ্টিমুখর দিন, মানে বৃষ্টিমুখর দিন। তো চলো আরও তোমাদের দেখাবো, তো ভিডিওটি দেখতে থাকো। সকাল থেকে শুধু পরোটা মানে চা খেয়েছিলাম, তা আবার 2টো পরোটা দিয়েছি। এখন 12টা বাজছে, তাই শুধু পরোটা খেয়ে কি আর হয় বলো, তাই 2টো মুড়িও খেয়ে নিলাম। 2 hours later. এখন ঘড়িতে সময় হচ্ছে 3:20 এইরকম। তো অনবরত বৃষ্টিটা হয়ে যাচ্ছে, হাওয়াটারও একটু কমেছে। তো আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম পরোটাকে। তো এখন মা বললো ওঠ, ঠাকুমা বললো ওঠ, উঠে এখন আমাদের আজকে হয়েছে খিচুড়িটা খেয়ে নে। তো চলো এখন বসে বসে খিচুড়িটা খেয়ে নিই। চোখ মুখ পুরো হয়ে গেছে, বলে মনে জলও আসেনি, কারেন্ট ছিল। এই হচ্ছে খিচুড়ি আর বেগুনি। তো চলো খিচুড়ি আর বেগুনিটা খাই এখন। তখন পরোটার খেলছিল বলে আর খাওয়া দাওয়া হয়নি। তো আগে এটা খাই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো এখন বাজছে 4টে, এইভাবে খাওয়া দাওয়া করে উঠলাম। উঠে এবারে একটু চার্জারটা নিয়ে যাই। সকাল থেকেই তো বলছি যে ব্যাংকে চার্জ উঠছে না, সকাল থেকেই বলছিলাম যে ইয়ে করবো, সঙ্গীতগুলো করতে যাবো, দুধের জোগাড় একটু করতে যাবো, কিন্তু জলের জন্য হচ্ছিল না। তো এখন আমি বেরোবো, সাইডটা বন্ধ করে দিই, বোন ঘুমোচ্ছে। তো চলো এখানে কিছু লালপত্র আছে, ওগুলো নিই, চার্জারটা নিই। আর এখন একটু বৃষ্টিটা কমেছে, মন্দিরের দিকে যাই। তো অন্ধকার লাগছে হয়তো। তো গাড়ির তলায় কাটারি ফাটি আছে, সব নিয়ে যাই। ফোনটা চার্জ নিয়ে পরে গিয়ে একটু মন্দিরে গিয়ে চার্জও দিয়ে দেবো। তো চলো এখন আগে যাই ঝপঝপ করে, অনেক কটা কাজ বাকি আছে, আগে কাজগুলো সেরে নিই। এই যে ডালপালা শব্দ নিয়ে চলে এসেছি, এবার একটুখানি কাজটা করে নিই। আর তাও কেমন এখনও সে হাওয়া দিয়ে যাচ্ছে আর জল পড়েই যাচ্ছে। এখন অবশ্য একটু আসতে হয়েছে, নাহলে যা জোর দিচ্ছিলো। তো লোককে একটুখানি মানে কাজকর্ম করার জন্য জায়গা দিয়েছে, একটু স্বস্তি দিয়েছে। ফোনটা চার্জ নিই, তো চলো চার্জ দিই, বেশি কথা বলবো না। কিছুক্ষণের মধ্যে অন্ধকারও হয়ে যাবে, কারণ মেঘলা আছে, বেশিক্ষণ যাবেও না। এই আলোটাই সব কিছু, আলোটা নেমে গেলেই সব শেষ হয়ে যাবে, মানে কাজকর্ম সব পড়া বসে। তো আগে কাজটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে 1 ঘন্টা মতো লাগবে, 1 ঘন্টা পর। তো এখন তো আমাদের সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছ চারিদিকটা হালকা হালকা অন্ধকার হয়ে গেছে। আমাদের ওই তো ইয়ে কাটাও হয়ে গেছে, আর মায়ের শীতলটাও দিয়ে দিলাম একবারে, কারণ সন্ধ্যে যাচ্ছিলো আর এরকম বৃষ্টি পড়ছে। এরকম বৃষ্টির মধ্যে বারবার তো আসা যাবে না, ওই জন্য একবারে শীতল দিয়ে দিলাম। দিয়ে এবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে এবার বাজারপত্র কিছু আছে, কালকে পুজোর ফলমূল, এবার মুদিখানা, দশকর্মা এইসবগুলো কিছু করতে হবে। তো চলো বাড়ি থেকে যা গিয়ে কতদূর কী হচ্ছে না হচ্ছে তোমাদের দেখাচ্ছি। আমি এখান থেকে একটু কলা আর একটু সন্দেশ নিয়ে নিলাম। দিয়ে দেখো ওখানে যে নীল নীল লাইটগুলো জ্বলছে, ওখানে গৌরাজের পুজো হচ্ছে, আগের দিন দেখালাম। তো ওখানেই এখন যাবো, দিয়ে ওখানে পুজোটা দেবো। মা ওখানেই আছে। কলাটা ফলগুলো নিয়ে আসা হয়নি এই জলের জন্যে। দেখো ময়লা পুরো ফাঁকা জলের জন্যে, এখানে পা রাখা যায় না সন্ধ্যেবেলা, এমন অবস্থা জলের জন্যে। ওম নমো নমঃ আদিত্যাদিনবভ্রো সহিতং গহরাজ দেবতায়। তো এখানে মা পুজো দিই আর আমি যাই ওদিকে। তো পুজো করি, মা পুজো দিই এখানে। আর এখানে
এত মানে ইয়ে হয়ে গেছে, খিচুড়িটা খেয়ে অসুবিধা হচ্ছে, প্রচুর মানে পেট ফাঁপ দিয়েছে, তো ওই জন্য কথা বলতে অসুবিধা হচ্ছে। মা এখানে পুজো দিই, আমি যাই, এখানে জিতেদের একটা কবজ আমার কাছে রয়েছে, জিতেদেরকে দিতে হবে। তো এখানে পুজো হচ্ছে, সবাইকার নামে পুজো হচ্ছে। আর জিতকে ফোন করে বলি যে তুই আয়, এসে কবজটা নিয়ে যা। এরকম বৃষ্টি হচ্ছে, ওকে একটু বাইরে নিয়ে আসি, হয়তো বাইরে বেরোয় নিকো। তো চলো মায়ের এখানে পুজো দিক, মাকে আবার বাড়িও নিয়ে যেতে হবে। তো এখানে শনিদেবের পুজো হচ্ছে। ओम क्लीं दक्षिणा कालिकं पूजं कर्महं करिष्यामि ओम এখানে পুজোর জন্য খুব সুন্দরভাবে সেট করে দেওয়া হয়েছে, ত্রিপল করে, যাতে মানে যারা পুজো দিতে আসছে তাদের যেন কোনো রকম অসুবিধা নয়। খুব ভালো হয়েছে জিনিসটা, নাহলে যারা পুজো দিতে আসছে আজকে বৃষ্টি হচ্ছে, সারাদিনই মানে লোকজনের জন্য অসুবিধা হতো পুজো দিতে আসা, তো ওই জন্যে সব করে দেওয়া হয়েছে। আর এই দেখো জিত এসে গেছে, আর এই হচ্ছে কবজ ওর হাতে দিয়ে দিলাম, আর বাবা এসছে ফল নিতে, এই হচ্ছে। তো এখন ওকে দিই, মা এখনো পুজো দিচ্ছে, কিন্তু জলটা আবার বাড়লো বলে আমি আবার রেনকোটটা করলাম। এ আমাদের লালাকুর এখনো আসছিল না, মানে ঠিক আছে, ওখানে ঠাকুরের কাপড় দেওয়া আছে, ঠিক আছে। মাকে তো পুজো দিয়ে নিয়ে চলে এসেছি, মানে গহরাজে পুজো দিয়ে নিয়ে চলে এসেছি। এই দেখো মা এখানে বসে প্রসাদ খাচ্ছে অন্ধকারের মধ্যে তুলসী তলায়। তো আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, কারণ আমি বাইরে দাঁড়িয়ে আছি, মা প্রসাদ খাচ্ছে বলে। তো এখন মা প্রসাদটা খেয়ে নিই। আজকে ভিডিওটা ভাবছি বেশি কিছু বাড়াবো না, এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা এডিট করতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। আজ মানে কালকে যে ভিডিওটা করেছিলাম, আজকে ভিডিওটা পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেছে, 3:30 দেওয়ার কথা 5টা হয়ে গেছে, কারণ এডিট থাম্বনেল সব টাইটেল করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, ওই জন্য আর 3:30 দিতে পারিনি, 5টা হয়ে গেছিলো। ভাবছি ভিডিওটা এখানেই শেষ করে দিই, দিয়ে ভিডিওটা এডিট করতে বসে যাই, নাহলে আবার কালকে একটু কাজ আছে, সেইটার জন্য আর কালকে সারাদিন আর এডিট করতে পারবো না, কিছু করতে পারবো না। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু ভালোভাবে জানিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এবং ভিডিওটা কোন গানটা ভালো লাগলো কোন গানটা খারাপ লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, ভিডিওটা যদি পারো তো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে, মানে কালকের ভিডিওতে। তো চলো, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।